কিভাবে বুঝবেন আপনার হার্ট অ্যাটাক হচ্ছে? আমরা সবাই জানি আমাদের হার্ট থাকে বুকের বাম পাশে। তবে কারো কারো ক্ষেত্রে হার্ট বুকের ডান পাশেও থাকতে পারে। এটাকে বলে ডেক্সট্রোকার্ডিয়া। যেহেতু বুকের বাম পাশে হার্ট থাকে, তাই স্বাভাবিকভাবেই মনে হওয়ার কথা যে কারো যদি হার্ট অ্যাটাক হয় সে ব্যথাটাও বাম পাশেই হবে। এছাড়াও ছোটবেলা থেকে আমরা বাংলা সিনেমায় দেখে আসছি, কারো যদি হার্ট অ্যাটাক হয় সে বুকের বাম পাশে হাত দিয়ে বুকে ব্যথার কথা বলে। তাই আমরা মনেই করে নিয়েছি যে হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হবে বাম পাশে। বাস্তব কথা হলো, কারো যদি হার্ট অ্যাটাক হয় তার ব্যথা হয় বুকের একদম মাঝখানে। ব্যথাটা খুব অল্প থেকে খুব তীব্র আকার ধারণ করে। ব্যথাটা এতটাই বেশি হয় যে পেশেন্ট মনে করে সে হয়তো মারা যাচ্ছে। বুকের ব্যথা আস্তে আস্তে বাম হাতে, গলায়, এমনকি চোয়ালে যেতে পারে। বুকের ব্যথার সাথে পেশেন্টের প্রচণ্ড ঘাম হয়। নর্মালি পেশেন্ট হাঁটাচলা করলে বা অনেক গরমে যেরকম ঘাম হয় তার তুলনায় প্রচণ্ড বেশি ঘাম হয়। বুকের ব্যথার সাথে পেশেন্টের শ্বাসকষ্ট থাকতে পারে, বমি বমি ভাব বা বমিও হতে পারে। কারো কারো ক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে ব্যথা পেটের উপরের দিকে, যেটাকে মেডিকেল ভাষায় বলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, সেখানেও হতে পারে। সেই ব্যথাকে অনেক সময় পেশেন্টরা গ্যাসের ব্যথা মনে করতে পারে। কারো যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্ট্রল থাকে, বা কেউ যদি মোটা হয়, কেউ যদি স্মোকিং করে, কারো যদি ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, বা কারো যদি হার্টের ব্লক থাকে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই তাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে। কেউ যদি হার্ট অ্যাটাকের মতো এই ব্যথা অনুভব করে, তাহলে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। বিশেষ করে যেসব হাসপাতালে সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিট আছে, সেখানে যাওয়া বেশি ভালো। হার্ট অ্যাটাক সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।